স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের হিস্ট্রি সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের হিস্ট্রি এমডিসি পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ মক টেস্টের সাজেশন তুলে ধরবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো এবং তোমাদের আশা করি এই ভিডিওটা অনেকটাই তোমাদের সহায়তা করবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা আগামী 8ই মার্চ থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের এই প্রশ্নগুলো দেখে গেলে কতটা তোমরা উপকৃত হবে সেটা তোমাদের এই ভিডিওতেই তোমরা কিন্তু বুঝতে পারবে। তো দেখো, প্রথম প্রশ্ন মক টেস্টের, এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 5 মার্কের জন্য রেখেছি। প্রথম প্রশ্ন, গৌড় সম্পর্কে টিকা লেখো। তারপরে দ্বিতীয়, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। অর্থাৎ শশাঙ্কের কৃতিত্ব টিকা আকারে এটা রেখেছি। তারপরে ম্যাথসোনাই সম্বন্ধে টিকা লেখো, ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানকার তিনটে টিকাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তারপরে স্বাধীন বঙ্গ ও গৌড়ের উত্থান সম্পর্কে বর্ণনা দাও। মনে রাখবে তোমাদের এই যে গৌড়ের উত্থান বা স্বাধীন উত্থান থেকে যে কোনো একটা তোমাদের প্রশ্ন ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার, যাই হোক। তারপরে প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা, এটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তারপরে সেন বংশের রাজা বল্লাল সেনের অবদান বা কৃতিত্ব আলোচনা করো। এটা গেলো তোমাদের প্রথম 1 নং দাগে। তারপরে চলে আসো 2 নং দাগ থেকে। এখানে দুটি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্কের জন্য দুটি আমি এখানে রেখেছি। তো প্রথম প্রশ্ন, প্রাচীন বাংলার ভৌগোলিক ও অবস্থান ও পরিবেশ সম্পর্কে বর্ণনা করো। এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরেই তোমরা রেডি করবে প্রাচীন বাংলার জনপদগুলোর বিবরণ দাও, এর সঙ্গে জনপদের উত্থান, এটাও কিন্তু ভালো করে দেখে রাখবে। মনে রাখবে প্রাচীন বাংলার যে জনপদের বিবরণটা আছে সেটা জনপদের উত্থানের সঙ্গে কিন্তু জড়িত। তো সেটা জনপদের উত্থান আলাদা করে পড়তে হবে না, প্রাচীন বাংলার জনপদ বা উত্থান একই বিষয়। তারপরে প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এটা কিন্তু ভালো করে পড়বে এগুলো। তারপরে শাসক হিসেবে ধর্মপালের কৃতিত্বের মূল্যায়ন করো। অথবা এখানে প্রশ্নটা অথবা দিয়ে আরও আছে, ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো, ধর্মপালের অবদান সহ তুলে ধরো। অথবা বাংলার পাল সাম্রাজ্যের শাসক হিসেবে ধর্মপালের ভূমিকা আলোচনা করো। এটা অ্যাকচুয়ালি তোমাদের আমি এক্সাম্পল দিয়ে রাখলাম যে প্রশ্নটা এইভাবে সম্ভাব্য, যদি এটা না আসে এটা আসে। তারপরে বাংলার পাল ও সেন শাসনের তুলনামূলক বিবরণ দাও, এর সঙ্গে পড়বে উত্থান এবং পতনের বিবরণ। বাংলার পাল এবং সেন শাসনের তুলনামূলক বিবরণের সঙ্গে উত্থানের পতন পড়তে হবে। তো এবারে তোমরা চলো 3 নং দাগ থেকে তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও। 3 নং দাগে 5x2 5 দুগুণা 10। এখানে তোমরা মৌর্য ও গুপ্ত যুগের শাসনকালে প্রাচীন বাংলার রাজনৈতিক বিবর্তনের ইতিহাস আলোচনা করো। তারপরে রেখেছি এখানে প্রাচীন বাংলার জনপদগুলো বিলুপ্ত হওয়ার কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এগুলো কিন্তু ভালো করে কিন্তু এই ইম্পর্টেন্টগুলো, এগুলো ভালো একটা অংশগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তারপর মৌর্য আমলের বাংলা সম্পর্কে আলোচনা করো বা বর্ণনা দাও। অথবা মৌর্য বাংলার শাসন ব্যবস্থা, মনে রাখবে মৌর্য বাংলার শাসন ব্যবস্থা বা মৌর্য আমলের বাংলা সম্পর্ক একটি প্রশ্ন। তারপরে পাল যুগের সাংস্কৃতিক ঐতিহ্যের বর্ণনা দাও। অথবা পাল যুগের বাংলা স্থাপত্য, ভাস্কর্য বা চিত্রকলা, এটা চিত্রশিল্প হিসেবেও থাকবে, যা বাংলার সংস্কৃতি জীবন সম্পর্কে আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট। তারপরে 4 নং দাগ থেকে তোমরা পড়বে ত্রিশক্তি দ্বন্দ্বের বা সংগ্রামের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। অথবা পাল রাজাদের কৃতিত্ব, কারণ এবং ফলাফল আলোচনা করো। এবারে চলে আসব মৌর্য যুগে বাংলার শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। অথবা মৌর্য বংশের আমলে বাংলার ইতিহাস সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটা কিন্তু এমনও আসতে পারে, বাংলার ইতিহাস সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো। তাহলে মৌর্য যুগ মানে হচ্ছে বাংলার ইতিহাস সম্পর্কে আলোচনা করো বা শাসন ব্যবস্থা, ঠিক আছে। তারপরে শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের উত্থান সম্পর্কে আলোচনা করো বা শশাঙ্কের অবদান সম্পর্কে আলোচনা করো। শশাঙ্কের কৃতিত্ব কিন্তু তোমাদের টিকা আকারও কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তোমাদের কতটা উপকার তোমরা পাচ্ছ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠাবে। থ্যাংকস ফর ওয়াচিং।